কত টাকা থাকলে কোরবানি দেয়া যাবে? পৃথিবীতে যত স্কলার আছেন এরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন রৌপ্যকে। বর্তমান সময়ে মোবাইল ফোন একটা সবচেয়ে বড় ভাইরাস, ক্যান্সার। মৃত্যু ব্যক্তির কাছে গিয়েও সেলফি তুলে নেটে দেয় এমন লোকও আছে না নাই সমাজে? কত টাকা থাকলে কোরবানি দেয়া যাবে শোনার দরকার আছে না নাই? সম্মানিত মুসল্লিদের, কুরবানির সাথে যাকাত এর একটা সম্পর্ক আছে। যাকাত ফরজ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, আছে না? আছে। কত টাকা থাকতে হবে? আমরা জানি 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ 1 বছর যদি কারো ঘরে থাকে তাকে যাকাত দেয়া ফরজ। সবাই বলুন, যাকাত দেয়া কি ফরজ? যাকাত দিতেই হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যাকাত দেয়া ফরজ আর কোরবানি করা কি? সবাই বলুন ওয়াজিব। মাঝে মধ্যে বলে থাকি আমরা শুধু হানাফি করে থাকি। আপনি হানাফির মানেনটা কোনটা? ইমাম আবু হানিফা, ইমাম আজম, নু'মান বিন সাবিত বলা হয় তার আসল নাম। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাকে বন্দী করতে হবে জেলখানায়, তারপরে যদি নামাজ না পড়ে তারে পিটাইয়া দুনিয়া থেকে বের করে বিদায় দিতে হবে। আপনি যদি প্রকৃত ইমাম আবু হানিফাকে মানেন আপনাকে নামাজ পড়তেই হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। নামাজের কথা কয়বার বলেছে আল্লাহ পাক? আর বাকিরা জানি না, কেউ চিন্তা করে জানি না তো, বলে আন্দাজে কি করবো। 82 বার বলেছে, বলুন কয়বার? 82 বার। একটা কথা কি 82 বার বলার দরকার ছিল? আল্লাহ বেশি গুরুত্ব দেওয়ার জন্য, বেশি প্রাধান্য, ফজিলত, মোস্ট ইম্পর্টেন্ট হওয়ার কারণে আল্লাহ পাক নামাজের কথা কয়বার বলেছেন? 82 বার। সম্মানিত মুসল্লিদের, যাকাত আদায় করা ফরজ। যাকাতের জন্য টাকা 1 বছর থাকা জরুরি। আর কোরবানির 3 দিনের জন্য এই টাকা, এই সমপরিমাণ সম্পদ থাকা জরুরি। যাকাতের জন্য 1 বছর অন্ততপক্ষে 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। বর্তমান বাজার অনুযায়ী এই 7 ভরি কিংবা 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 7-8 লাখ টাকা। পৃথিবীতে যত স্কলার আছেন এরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন রৌপ্যকে। 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজারে বাংলাদেশে অন্ততপক্ষে দাম হচ্ছে 60 থেকে 65 হাজার টাকা। আর স্কলাররা যারা আল্লামা যাদেরকে বলে থাকি, বড় বড় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিস, মুফতি, এরা বলেছেন 52.5 তোলা রৌপ্যকে বেশি প্রাধান্য দিয়েছেন। তার মানে হচ্ছে 65, 70, 60 হাজার টাকার ঊর্ধ্বে যার ঘরে অন্ততপক্ষে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন এই পরিমাণ সম্পদ কিংবা টাকা যদি কারো ঘরে থাকে তাকে অবশ্যই কোরবানি। মনে হয় বুঝতে পেরেছেন আমার কথা? বুঝা গেছে? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ কথা, বর্তমান সময়ে মোবাইল ফোন একটা সবচেয়ে বড় ভাইরাস, ক্যান্সার। বিশেষ করে যুব সমাজ মোবাইলে আক্রান্ত হয়েছে, এতটাই আক্রান্ত হয়েছে আমি দেখেছি নেটে মৃত্যু ব্যক্তির কাছে গিয়েও সেলফি তুলে নেটে দেয় এমন লোকও আছে না নাই সমাজে? লোক তো বলবো না, কিছু ছেলে পেলে আছে। কোরবানির পশু জবাই হচ্ছে, কোরবানির পশু এনেছে, কেমন মোটা না, তাজা না, চিকন না, হালকা, এটা কোরবানির মাংস। কোরবানির পশুকে দিয়ে কোন প্রকার সেলফি তুলে মোবাইলে দেয়া একবারে গর্হিত, সবচেয়ে ছোট্ট লোকই কাজ। এটা করা যাবে না। করবেন নাকি কেউ? করা যাবে? যাবে না। আল্লাহ পাক শুরু থেকে যত কথা বলেছি আপনাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আগামী জুমাতুল বিদায় আলোচনার বিষয় থাকবে কোরবানি থেকে মুসলমানদের শিক্ষা। সবাই বলুন তো কি শিক্ষা? আল্লাহ পাক সবাইকে সেই পর্যন্ত বেঁচে রাখার তৌফিক দান করুন, বলি আমিন।